আজকে আমার এক হিন্দু ভাইয়ের কথা শুনে সত্যি এতটা ভালো লাগলো, মানে কি বলবো। সে সত্যি আজকে বলছে যে হিন্দুদেরকে শুধুমাত্র এই বিজেপি সরকার ব্যবহার করছে। আসুন দেখুন ভিডিওটা। আমি বলছি হিন্দুরা যেদিন জাগবে সেদিন এই পুরো দেশে বিজেপি বলে নামক কোনো দল থাকবে না, আরএসএস বলে কোনো দল থাকবে না। কারণ এরা হিন্দুদেরকে ইনসিকিওর করে এদেরকে থেকে ভোট নেয়। হিন্দুদেরকে যদি সব থেকে বেশি কেউ ইউজ করে থেকেছে আজ পর্যন্ত ইতিহাসে, সেটা হচ্ছে একমাত্র এই বিজেপি এবং এই আরএসএস। একদল বলছে যে স্কুলে কলেজে হিন্দু মুসলিম আলাদা হতে বসবে, একদিকে আছি আমরা যারা বলছি যে হিন্দু মুসলিম একসঙ্গে বসবে। খাওয়ারে পোশাকে কে কি পরবে সেটা নিয়ে কেউ কিছু বলবে না, সেটা আমার ব্যক্তি অধিকার, আমি কি পরবো আমি কি বলবো। দেখেছেন ভিডিওটা? সেখানে সে এটাও বলছে যে যেদিন এই হিন্দুরা জাগবে সেদিন এই বিজেপি পালানোর পথ পাবে না। এই বিজেপি সরকার শুধুমাত্র হিন্দুদেরকে ধর্ম বাঁচানোর লড়াই দিয়ে ভোট চায়, আর সেই কাজের বেলায় কি করে। আজকে তোমরা দেখেছো কি জানি না, অযোধ্যায় রাম মন্দিরে সেখানে 7 কোটি টাকা চুরি হয়েছে, জানো? রাম মন্দিরে। আরে ভাই, মন্দিরে চুরি হচ্ছে এত এত টাকা, বুঝতে পারছো? মানুষ সেখানে দান করে। আজকে সেই জন্যই তো ভাইটা এই কথাটাও বলছে যে আজকে শুধুমাত্র বিজেপি সরকার এই হিন্দুদেরকে ব্যবহার করছে। সে যেদিন হিন্দু জাগবে সেদিন এই বিজেপি সরকার পালানোর পথ পাবে। কি বন্ধু, কখনো কি মসজিদে শুনেছো যে চুরি হয়েছে টাকা? কখনো কি গুরুদুয়ারে শুনেছো চুরি হয়েছে টাকা? গির্জাতে শোনা যায়? কিন্তু তোমরা জানলে অবাক হবে, ভারতবর্ষের প্রতিষ্ঠানের মতো একটা খুব ইম্পর্টেন্ট একটি মন্দির, অযোধ্যার এই রাম মন্দির, সেখান থেকে 7 কোটি টাকা চুরি হয়েছে। এটা সত্যি অবাক করার একটা বিষয়। মানে এই যে অযোধ্যায় যে রাম মন্দিরটা, এটা তো একটা বিরাট একটা ভোটের মানে রাজনৈতিক হলো এখানে। তো সেইখানে যে দাঁড়িয়ে, সেখানে দাঁড়িয়ে সেই মন্দিরের থেকেই এত টাকা চুরি হচ্ছে, তাহলে সেই রাজনৈতিক নেতাগুলো কি করছে, যারা এই এত কিছু করে এত মানে এই মন্দিরটাকে সামনে রেখে যে ভোট করলো? আসুন, সেটা তো একটা বিষয়, কিন্তু আজকের আরো একটা বিষয় তোমাদেরকে একটু তুলে ধরি। এখানে কিছু ফটো দেখুন, একটুখানি দেখে নিন ফটোগুলো, তারপরে বলছি। দেখবেন এই যে ফটোগুলো দেখছো না, এখানে যে একের পর এক ফটো আসছে, এখানে কি যে মাতিন সাহেব, দেখো এখানে হুজুর 121 বিধানসভার যে ক্যান্ডিডেট হারোয়ার মাতিন সাহেবকে দেখা যাচ্ছে না? মাতিন সাহেবের ভক্তদেরকে সবারকে একটা বিষয়ে আলোচনা করে। এই যে অনুষ্ঠানটা, এটা কি তৃণমূলের অনুষ্ঠান? মানে তৃণমূলের অনুষ্ঠান যদি হবে, তাহলে বিজেপির সমস্ত কিছু কার্যকলাপ দেখছি আমি। তাহলে মাতিন সাহেব কি ডাইরেক্ট বিজেপি না তৃণমূল? একটুখানি যদি খোলসা করে বলেন। যারা বলে যে নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, বিজেপি একদম তাকে ইয়ে করেছে, তা করেছে, তা বলছি এটা কোন মঞ্চ চলছিল একটুখানি ভাই? বিজেপির মঞ্চ না এটা কি তৃণমূলের মঞ্চ? ভালো করে চোখ থাকলে দেখে নেবে, বুঝতে পারবে। চোখ যদি থাকে বন্ধু, ভালো করে বুঝতে পারবে তোমরা। আর যদি অন্ধভক্ত হও, তাহলে বোঝার তোমাদের আর কোনো ক্ষমতা নেই। তবে এই মাতিন ভক্ত যারা আছে, খাস করে আমাদের উত্তর 24 পরগনায়, এরা কিন্তু বরাবরই শুধু সোশ্যাল মিডিয়ায় এসে ভিডিও করে মানে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী দুজনের নামে উল্টো পাল্টা যত কিছু আছে বলতে পারে। বিজেপির দালাল, বিজেপির থেকে এত টাকা নিয়েছে। আচ্ছা বলুন তো, নওশাদ সিদ্দিকী রাজ্যের ক্ষমতা পেয়েছে, সে একটা এমএলএ আছে। রাজ্যের ক্ষমতা কি তার হাতে কোনোদিন এসেছে? কিন্তু রাজ্যের ক্ষমতায় যারাই আছে, তারা কি এই 5 বছরে, গত 5 বছরে কি প্রমাণ করতে পেরেছে কোনোদিন যে বিজেপির থেকে এত টাকা নিয়েছে, ওর থেকে এত টাকা নিয়েছে শুধুমাত্র বিজেপির দালালি করার জন্য? কখনো প্রমাণ করতে পেরেছে? না বন্ধু, পারেনি। শুধুমাত্র এরা মুখেই বলতে পারে। আর একটুখানি দেখবেন, যদি নওশাদ সিদ্দিকী একটা ছোট্ট কথা কোনো মানে মজার বিষয়ে বলে দেয়, সেই কথা নিয়ে এরা আবার উল্টো উল্টো করে ঘোরায়। এই হচ্ছে উত্তর 24 অনেক এরকম ভিডিও করে করে ফেসবুকে পোস্ট করে অনেক লোকজন আছে যারা মাতিন ভক্ত, খাস করে যারা মাতিন ভক্ত, হুজুর ভক্ত, হ্যাঁ বুঝতে পেরেছো, মানে অন্ধ মাতিন ভক্ত। এই হচ্ছে ব্যাপার, আমি যে নামটা দিলাম অন্ধ মাতিন ভক্ত। এরা শুধুমাত্র ভিডিও করে এসে সোশ্যাল মিডিয়ায় নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী নামে উল্টো পাল্টা কথা, বুঝতে পেরেছো? আজকে পার্টি ঘুরতে না ঘুরতেই ভাই তোমরা বিজেপির দিকে চলে যাচ্ছ। আর নওশাদ সিদ্দিকী আজকে এই 5 বছর ধরে, গত 5 বছর ধরে এখনো লড়াই চলে যাচ্ছে। তোমার তো রাজনৈতিক জীবন এখনো 1 মাসও হয়নি বন্ধু, এর মধ্যে বিজেপি চলে গেছে। আর ওদিকে বড় বড় ভাষণ শুধু। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, তোমরা খুব ভালোই জানো যে এসব জিনিস কি জিনিস। একটা কথা মনে রেখে দিও, দুর্নীতি না করলে মেরুদণ্ড আমার স্ট্রেট থাকবে, আর যদি দুর্নীতি করি তাহলে মেরুদণ্ড আমার এমনিই বেঁকে যাবে। কারণ জানে যে এর পরে যখন আসবে আমার ঘরে ওই সরকারও পাঠাবে ইডি সিবিআই, তখন সকলের সামনে তো আমার মুখটাই খুলে যাবে ভাই, যে আমি এই করেছি সেই করেছি। মানে সরকারি কর্মচারীরা যখন বার করবে এইসব জিনিসগুলো, তখন মানুষের সামনে মান সম্মান থাকবে। ওর থেকে ভালো আমি রাজনৈতিক দলটা চেঞ্জ করে দিই। যাই হোক, ধন্যবাদ তোমাদের সবাইকে। আবার কাল কথা হচ্ছে বন্ধু। সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।